কি গো বৌদি, কাজ করছো নাকি? হ্যাঁ, কাজ করি গো। তা আজকে কি মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। বলো তো। আজকে তো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ধুর, তুমিও বুঝলে না। হুম। শুভ জন্মদিন ননদিনী। কি হয়েছে, চুপ করে আছো? তোমার না কি না, উপহারটা কিছু না। পছন্দ হয়নি? হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে কি হয়েছে, চুপচাপ? আসলে বৌদি, ঠিক আছে চলো বলছি। তখন আমি সবে ক্লাস 6 কি 7-এ পড়ি। বেশ ভালোই চলছিল সব কিছু। তখন আমাদের সাথেই পড়তো এক দাদা, যার নাম ছিল আদ্রিক। জানো তো বৌদি, তখন তার প্রতি আমার ঠিক কোনো রকম অনুভূতি তৈরি হয়নি। তারপর হঠাৎ একদিন বলতে পারেন না? সরি 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 সরি। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। তারপর থেকেই তার প্রতি আমার সামান্য অনুভূতি সৃষ্টি। আমি কি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি? না না, প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না, কখনোই সম্ভব না তা। আমি ভাবলাম হয়তো তারও আমার প্রতি কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে। কিন্তু অন্য মেয়েদের থেকে একটু হলো আলাদা। ধুস, আমি এইসব কি আবার ফালতু চিন্তা মাথায় আনছি। আর ঠিক এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এখন আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি আমি। আমাকে বললে? তোমাকে কেন বলতে যাবো, আমি আমার গার্লফ্রেন্ড মনীষাকে বললাম। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। তারপরেই বুঝতে পারলাম কাকে বলে একতরফা ভালোবাসা।